যেসব জমিতে জোর করে দখল করে বাংলাদেশিরা বসে আছে সেগুলো বুলডোজার চলবে। শুধু আশা দিয়ে সরে যাবে না, এটা আশা পূরণ হবে, এইটুকুনি আমাদের গ্যারান্টি। পুলিশকে টাকা খাইয়ে, কর্পোরেশনে টাকা খাইয়ে তারা ওইখানে জায়গা করে নিয়েছে। দিদি, দীর্ঘ অপেক্ষার পর বঙ্গে পদ্ম ফুল ফুটলো, ভীষণ খুশি আমরা, ভীষণ খুশি আমরা, মুগ্ধ হয়ে বেরোতে পারছি রাস্তায়। যেটা আমরা বেরোতে পারতাম না, ভয় থাকতো, একটা আতঙ্ক থাকতো, সেটার থেকে আমরা নির্ভয় বেরিয়ে গেছি। আজকে জীবনে কোনোদিন ব্রিগেডে আসিনি, আজকে প্রথম ব্রিগেডে এসেছি। ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে একদম। ঝালমুড়ি, হ্যাঁ, প্রধানমন্ত্রী যদি ঝালমুড়ি খেতে পারে তা আমরা কেন খেতে পারবো না? আমরা খুব আনন্দ সহকারে খাচ্ছি একদম ঝালমুড়ি। ভীষণ ভীষণ একদম সুরক্ষিত, মানে সব কিছুতে এগিয়ে থাকবে, সব কিছুতে একদম খুব ভালো হবে রাজ্যটা আরও। যেটা একদম পুরো খোবলা করে গেছিল ওই মহিলা, সেটা এখন খুব ভালো হবে, একদম ভীষণ ভালো হবে। চাকরি পাবে, উন্নতি হবে, রাস্তাঘাট হবে এবং সব কিছুর দিক দিয়ে ভালো হবে। আশা করছি ভালো হবে। না, এটা শুধু আশা দিয়ে সরে যাবে না, এটা আশা পূরণ হবে, এইটুকুনি আমাদের গ্যারান্টি একদম, এটা একদম শিওর। না, সেটা যদি ওনারা কিছু কিছু মনে করে যে কিছু জিনিসের জন্য ক্ষতিকারক হচ্ছে, সেটা ওনারা সিদ্ধান্ত নেবে যে কোনটা রাখলে ভালো হবে, কোনটা রাখলে খারাপ হবে, সেটা ওনাদের উপরে ছেড়ে দেওয়া হবে। কারণ এইটুকুনি আমাদের বিশ্বাস যে ওনারা কারোর ক্ষতি করবে না, এইটুকুনি বিশ্বাস। কারণ ভাত মারবে না, যিনি ভাত মেরে পকেট ভরেছে, বস্তা ভরেছে, মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাড়ির ভেতরে চলমান সিঁড়ি, স্ক্যানার, সমস্ত কিছু, বাড়ির পথ দিয়ে হাঁটা যেত না, মানুষ ভয়তে একদম হাঁটতে পারতো না, মানুষ একটা বাজারে ব্যাগ নিয়ে গেলে চেকিং হতো, সেটা আজকে খুলে দিয়েছে, মানুষ একদম আনন্দ সহকারে যাচ্ছে আসছে। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, আমাদের তো দারুণ লাগছে। আমরা আনন্দ করে আজকে ব্রিগেডে এসেছি, আনন্দ করে একদম। আমার হাই সুগার, কিন্তু তাও আমি এসেছি আজকে রে, একদম একদম কমে গেছে, ভীষণ খুশি। যেসব জমিতে জোর করে দখল করে বাংলাদেশিরা বসে আছে সেগুলো বুলডোজার চলবে, আর যেগুলো স্থানীয় লোক আছে তাদেরকে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আর এই যে যারা টিএমসি পার্টিরা জোর করে আসছে, বিজেপিতে ঢুকিয়ে নোংরামো করছে, এসে নতুন রং মেখে বিজেপিতে আসছে, এসে নোংরামো বাড়ি ঘর ভাঙচুর করছে, আর নাম হচ্ছে বিজেপি পার্টি। দেখুন, হক মার্কেটে বুলডোজার চলেছে, আমি সাপোর্ট করি, একদিক দিয়ে সাপোর্টও করি, আরেক দিক দিয়ে এটা বলা উচিত আমার যে অনবৈধ চর্চা করে অবৈধভাবে যারা এসেছে তাদের উঠিয়ে দেওয়া উচিত। কিন্তু যারা বৈধ, হ্যাঁ, সেটাই আমার কথা। প্রমাণ তো কিছুই নেই, কেননা এখানে হচ্ছে যার মানে যে আসে, যদি সেখানে সে পয়সা দেয়, সেখানে বসার তার অনুমতি আছে, কিন্তু যারা অবৈধভাবে কেননা এখানে কোনো কাউকে স্পেসিফিক্যালি কোনো জায়গা দিয়ে দেওয়া হয়নি। এখানে টাকা খাইয়ে, পুলিশকে টাকা খাইয়ে, কর্পোরেশনে টাকা খাইয়ে তারা ওইখানে জায়গা করে নিয়েছে। এখানে টোটালটাই চলছে দুর্নীতির অবস্থাগ্রস্ত। তা আমার মতে কিছু লোকেদের সুবিধা অনেক হচ্ছে, এখানে ফুটপাথটা টোটালি ঢেকে গেছে শুধু হকারদের চক্করে, লোকে যাতায়াতের অবস্থা। এই যে কলকাতা আজকে 30 বছর আগে যা ছিল, সেই কলকাতা তো আর নেই। কলকাতাটা এখন ভরে গেছে, সব ফুটপাথ বন্ধ হয়ে গেছে, লোকেদের যাতায়াত অবস্থা খারাপ হয়ে, কিন্তু লোকেদের সুবিধা হয়েছে, হকারে জিনিস কম দামে পাওয়া যায়, লোকেরা কিনছে। সেই হকারের বসানোর অন্য একটা জায়গা করে তাদের বসানো উচিত, এবং যাতে এটা সুন্দর কলকাতা গড়ে তোলে, একটা ধর্মতলাটাকে একটা সুন্দর জায়গা পরিণত করার যেটা চেষ্টা করা উচিত আমার, এটাই আমার কাছে।